In the words of great Mark Twain, India is the cradle of human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grandmother of tradition. Our most valuable and most restrictive materials in the history of man are treasured up in India only. ইন্ডিয়ান ট্রেডিশন, ইন্ডিয়ান কালচার হাজার হাজার বছর ধরে পুরো বিশ্বকে অবাক করেছে। ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ট্রেডিশন পুরো পৃথিবীর কিউরিওসিটির কারণ, কিন্তু তবুও ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ট্রেডিশনের কিছু ডার্ক সাইড আছে। সেই নিয়েই আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা হবে। চলুন শুরু করা যাক। আজকের ভিডিও শুরুটা করব একটা গল্প বলে। সিবিএসই ক্লাস 12-এর সিলেবাসে ইনক্লুডেড ছিল, তাই অনেকেরই হয়তো চেনা লাগবে। গল্পটা তামিল অথর বামার লেখা অটোবায়োগ্রাফি কারুক্কুর একটা এক্সট্র্যাক্টটা খুব ছোট। যে টাইমের গল্প তখন অথর নিজে পড়েন ক্লাস 3-তে। স্কুল হয়ে যাওয়ার পর তিনি স্কুল থেকে যখন বাড়ি ফিরতেন তখন আমাদেরই মতো ডাইরেক্ট কোনোদিন ফিরতেন না। রাস্তার চারিধারে থাকা বিভিন্ন জিনিসগুলো তখন ওনার কাছে হয়ে উঠতো অনেক গুণ ইন্টারেস্টিং। সেরকমই একদিন তিনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তখন তিনি তাদের পাড়ার একজন বয়স্ক ব্যক্তিকে দেখেন। তিনি খুব অদ্ভুতভাবে একটা খাবারের ব্যাগ ধরেছিলেন, যেটা দেখে অথর খুব মজা পায়। বয়স্ক লোকটি সামনের দিকে ঝুঁকেছিলেন, ব্যাগটা এমনভাবে ধরেছিলেন যাতে তার গায়ে ব্যাগটি না লাগে। কিছুটা গিয়ে তিনি ব্যাগটা অন্য আরেকটি লোককে দেন। ব্যাপারটি দেখে অথর তার দাদাকে গিয়ে বাড়িতে বলেন, যেটা বলতে বলতে অথর খুব হাসছিলেন, কিন্তু তার দাদা একটুও হাসেননি। তিনি তার বোনকে বোঝান। এখানে বয়স্ক লোকটি ছিলেন তথাকথিত নিচু জাতের, তার অধিকারও ছিল না লোকটির খাবারে হাত দেয়া, কারণ অন্য লোকটি ছিল উঁচু জাতের। ক্লাস 3-এ পড়া বামার কাছে বিষয়টা খুব আশ্চর্যের ছিল। একজন মানুষ কি করে অন্য মানুষের থেকে নিচু বা উঁচু হতে পারে? আফটার অল উই আর অল হিউম্যানস। তিনি এরপর 1992-তে তার কনভেন্টকে ছেড়ে চলে আসেন আর এই অটোবায়োগ্রাফি কারুক্কু লেখেন। তামিল পাবলিশিং এজেন্সি তার ব্যবহার করা ল্যাঙ্গুয়েজকে বলে আনএক্সেপ্টেবল, তাই বামাকে তার বই পাবলিশ করতে হয় very privately. কারুক্কু, যার মেন থিম ছিল কাস্ট অপারেশন উইদিন ক্যাথলিক চার্চ, broke barriers of tradition in more than one ways. ফার্স্ট এই টপিকটার গভীরে যাওয়ার আগে একটা ক্লিয়ার করে নি কথা, কারা এই দলিত? ইন্ডিয়ান কাস্ট সিস্টেমের যে কনসেপ্টটা, সেটা পাওয়া যায় এক পুরুষোক্তাভার্স অফ ঋগ্বেদা আর 2 মনু সংহিতা, যেখানে কাস্ট সিস্টেমকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। হিন্দু সমাজকে এখানে দুভাগে ভাগ করা হয়েছিল, সবর্ণ আর অবর্ণ। সবর্ণতে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর অবর্ণতেই ছিল দলিত। তারা যে কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। দে ওয়ার ট্রিটেড লাইক ডার্ট and they still are in some part of our country. শুধু পার্থক্য এটাই যে they belong from every religion now, like Hinduism, Buddhism, Sikhism, Christianity, Islam and various folk religion. 1250 বিফোর ক্রাইস্টের একটা বাজে কনসেপ্ট 2020-তে এখনো যে ভ্যালিড, এটা খুবই দুঃখ। Guys, we are failing as humans. Discrimination regarding caste, gender, sexual preference, religion is disgusting. কিছু জিনিস আমি আপনাদের চোখের সামনে আনতে চাই। তার মধ্যে প্রথম যে জিনিসটাকে আনতে চাই সেটা হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট দলিত। 2017-এ উত্তরপ্রদেশে 3 জন দলিত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, কারণ তারা এক উঁচু জাতের ব্যক্তিকে রাম রাম বলে গ্রিট করেনি।
সাংঘাতিক বড় ভুল ছিল ওটা, তাই জন্যই ওদের বেঘোরে প্রাণ হারাতে হয়। আর উত্তরপ্রদেশেরই আরেকটা ঘটনা, যেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয় কারণ তিনি একটা ঘৃণ্য ক্রাইম করেছিলেন। সেটা হলো তিনি ভুলবশত উঁচু জাতের ঠাকুর পরিবারের বালতিতে হাত দিয়ে ফেলেছিলেন। According to NCRB data 2015 reported crimes against Dalit ছিল 38,670, 2016 সেটা বেড়ে দাঁড়ায় 40,801। এর মধ্যে 26% reported crimes are from Uttar Pradesh. Crimes against Dalit womenও চার্ট টপ করছে উত্তর প্রদেশ, followed by our dear own West Bengal. One of the most recent example of this topic is 17 February 2020 গুজরাটের বনসকান্তা ডিস্ট্রিক্টে ঘটে যাওয়া একটি ঘটনা। এখানে একজন আর্মি জওয়ান বিয়ে করতে যাওয়ার সময় তার ওয়েডিং প্রসেশনকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে ঠাকুরকলি পরিবারের কয়েকজন মানুষ, কারণ আর্মি জওয়ান ছিল দলিত। এরা আজ এত নিচে নেমে গেছে, যে মানুষটা আমাদের দেশকে প্রোটেক্ট করে তাকেও পাথর ছুঁড়ে মারছে কারণ সে নাকি নিচু জাত। আর এই ঘটনা কয়েক হাজার বছর ধরে হয়ে আসছে। নেক্সট যে টপিকটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন এগেনস্ট দলিত। 26 জানুয়ারি 2001 এক ভয়াবহ ভূমিকম্পে কাঁপল গুজরাট। 30,000 মৃত, 10 লাখ মানুষ ঘর ছাড়া। এই দুর্যোগের 6 সপ্তাহ পর হিউম্যান রাইটস ভিজিট করে কচ্ছ প্রদেশ। খুব অদ্ভুত একটা জিনিস তাদের চোখে পড়ে, দলিত লিভড সেপারেটলি ফ্রম আপার কাস্ট হিন্দুস। যখন তাদের জিজ্ঞাসা করা হয় কেন, উত্তর পাওয়া যায় তারা যেভাবে অভ্যস্ত ঠিক সেইভাবেই আছে, সেই জন্যই তারা সেপারেট ক্যাম্পসে আছে। গভর্নমেন্ট সবাইকে ইকুয়াল অ্যামাউন্টস অফ মনিটারি কম্পেনসেশন আর ফুড সাপ্লাই দিলেও Dalits did not have the same access to adequate shelter, electricity, running water and other supplies. 2001 অনেক দিন আগের কথা। চলুন দেখে নিন রিসেন্ট কিছু স্ট্যাটিস্টিক্স। 2014 একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছিল দলিত অধিকার অভিযানের দ্বারা, যেটা ফান্ড করেছিল অ্যাকশন এইড। মধ্যপ্রদেশের 79% স্কুলে দলিত স্টুডেন্টদের মিড ডে মিলের ভাতে হাত দেওয়ার অধিকার নেই। 35% কেস তাদের আলাদা বসতে হয়, আর 29% কেসে পূর্ব নির্ধারিত থালাতেই তাদের খেতে হয়। আরেকটা স্যাম্পল সার্ভে ইন মধ্যপ্রদেশ রিভিল করে হেলথ ফিল্ড ওয়ার্কাররা দলিত সেটেলমেন্টে 65% এরিয়া কভার করেনি। 47% দলিতরা অ্যালাউড ছিল না মুদির দোকানে, আর 64% দলিতদের কম শস্য দেওয়া হয়েছিল নন দলিতদের থেকে। হরিয়ানাতে 49% দলিত চিলড্রেন আন্ডার 5 years ওয়ার আন্ডারওয়েট অ্যান্ড ম্যালনারিশড। এবার কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, এই যুগেও কেন জাতিভেদ প্রথা আছে? অ্যান্সারটা দিতে গিয়ে আমি আরেকটা কোয়েশ্চেনকে ট্যাকল করব, সেটা হলো হোয়াট ইজ সুপিরিয়রিটি কমপ্লেক্স? কেন কিছু মানুষ ফিল করে তারা অন্য মানুষের থেকে বেটার, যেটা ক্লিয়ার করে হুব্রিজ হাইপোথিসিস। এখানে বলা হয়েছে নিজের সাথে অন্যদের এক্সপ্লিসিটলি কম্পেয়ার করা, যেটা দেখে অন্যদের মনে হয় তুমি ওদের প্রতি কন্ডেসেন্ডিং মনোভাব নিয়ে রেখেছো। তাদের মনে হয় তুমি নিজেকে সুপিরিয়র ভাবে দেখাতে চাও। যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে তাদের কন্ট্রাস্টিক বিভিন্ন সেন্টেন্স বলতে দেখবেন, লাইক আই অ্যাম বেটার দ্যান হিম, আমি ওর চেয়ে ভালো বন্ধু, এই রকম। অ্যান্ড এরপর সবচেয়ে যে বড় প্রশ্ন সেটা হচ্ছে ওয়াই পিপল হ্যাভ ইট। অ্যালফ্রেড অ্যাডলার বলেছিলেন সুপিরিয়রিটি কমপ্লেক্স অনলি এক্সিস্টস টু ওভারকাম ইনফিরিয়রিটি কমপ্লেক্স। লাইফের ফেলিয়ারগুলোকে কভার আপ করতে পিপল নিড টু বোস্ট অ্যাবাউট দেমসেলফ। This gives them a good sense of validation, a purpose to live and feel good about themselves. According to many historians, caste system start হয়েছিল আরিয়ানরা যখন ভারতে আসে, তখন নিজেদের নেটিভ ইন্ডিয়ানদের থেকে আলাদা করে বোঝাতে, নিজেদেরকে বেশি সুপিরিয়র হিসাবে প্রতিষ্ঠিত করতে কাস্ট সিস্টেম স্টার্ট করেছিল। স্যাডলি এনাফ আজকেও এরকম মেন্টালিটি থেকে গেছে, কারণ
কিছু মানুষ যখন রিয়েল লাইফে কিছু অ্যাচিভ করতে স্ট্রাগল করে তখন এইসব ইররেলিভেন্ট জিনিসগুলোর ওপর গর্ব করে নিজের ফেলিয়ারকে মাস্ক করা ট্রাই করে, which actually proves Alfred's theory and why casteism exists. এবার বড় প্রশ্ন, what can we do about it? Article 15 of Indian Constitution prohibits discrimination based on caste. Article 17 of Indian Constitution declared the practice of untouchability illegal. তো আমরা এই ভিডিওতেই দেখেছি কত ভালোভাবে এই রুলগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। একত্রিতভাবে কাস্ট অপারেশনের বিরুদ্ধে আওয়াজ ওঠালে, যেখানে ডিসক্রিমিনেশন হচ্ছে সেখানে প্রতিবাদ করলে, মানুষকে সচেতন করলে এই ব্যাপারটা নিয়ে খুব ইজিলি কাস্ট সিস্টেমকে আমরা হারিয়ে দিতে পারি। কিন্তু এত বছরের চেষ্টার পরেও যখন কিছু হয়নি, আমি জানি না আমার এক ইউটিউব ভিডিও সেটাকে কি করে শেষ করবে। বাট একটাই কথা বলবো, বি হিউম্যান, সবাইকে হিউম্যান হিসেবে ট্রিট করো। কেউ তোমার থেকে ছোট বা বড় নয়, সবাই সেম লেভেল অফ রেসপেক্ট ডিজার্ভ করে। রিলিজিয়ান কোনোদিনও কারোর থেকে বড় হতে পারে না আর হবেও না। সবাই নিজেকে বেটার করো অন্যদের থেকে। তুমি অন্যদের দায়িত্ব নাওনি, অন্যদের তুমি আরো ভালো করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে বেটার করতে পারবে। যে 300 জন আমার ভিডিও দেখো আর আমি সবাই মিলে যদি নিজেদের বেটার করতে পারি, স্টিল সেটা একটা হিউজ অ্যাকমপ্লিশমেন্ট। টু সামারাইজ ইট অল, বি আ পবিত্র গান্ডু অ্যান্ড বিদায় বন্ধু, পিস আউট।